আজকে আপনাদেরকে ডিম পাতুরি করে দেখাবো। দেখুন আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। 4টে ডিমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে এখানে মাঝখান দিয়ে হাফ হাফ করে কেটে রেখেছি। আর এর মধ্যে দেবো আলু কুচি। আমি একটা বড় সাইজের আলু কুচিয়ে রেখেছি। আর দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। 4টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। আর আন্দাজ মতন আদা আর রসুন এগুলো আমি ঘষে দেবো। আর কাঁচা লঙ্কা এগুলো সব আমি একসাথে মেখে কলা পাতার মধ্যে মেখে একেবারে বসিয়ে দেবো। আমি ওই পাতুরি করার জন্য যে কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাটাকে ভালো করে ধুয়ে আন্দাজ জন্য সাইজ মতন কেটে আমি রেখে দিয়েছি। আর দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। দেখুন গাইস, আমি এদিকে আদা রসুনটা আমি ঘষে নিয়েছি। এবার আমি এগুলো একসাথে ভালো করে মেখে নেবো আর মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, নুন আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আর একটুখানি সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা মেখে নেবো ভালো করে। দেখুন গাইজ, আমার এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তাহলে আমার পেঁয়াজটা আলুটা একটু গলে যাবে, মজে যাবে। আপনারা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এরপর আমি এটা তারপরে চাটুতে বসিয়ে দেবো। 1/2 ঘন্টা চাপা দিয়ে রাখি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ, আমি এটা 1/2 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটা বসিয়ে দেবো, কলা পাতায় সুন্দর করে সাজিয়ে দেবো। দেখুন আমি একটা চাপাতে আমি কলা পাতাটা বসিয়ে দিয়েছিলাম, তার উপরে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি এর উপরে প্রথমে আলু আর পেঁয়াজের যে মাখাটা মিশ্রণটা সেটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে সুন্দর করে সাজিয়ে। এটা দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আমি ডিমগুলো দিয়ে দেবো সাজিয়ে। কারণ ডিমগুলো তো আমার সেদ্ধই করা, ওইগুলো আর বেশি আমাকে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। এই জন্য এগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন গাইজ, আমি পুরোটা বসিয়ে দিয়েছি। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ওই পিঠটা হয়ে যাবে ভাজা ভাজা, তারপরে আমি এই পিঠটা উল্টে দেবো। তা প্রথমে চলুন এইটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইজ, আমার একটা পিঠ হয়ে গেছে, আমার ওই পিঠটা হয়ে গেছে। এবার আমি এই পিঠটা উল্টিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই পিঠটা উল্টিয়ে নিয়েছি। দেখুন আমার এই পিঠটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। এটা কিন্তু পোড়া, আপনারা দেখে মনে হচ্ছে ক্যামেরাতে, কিন্তু এটা খুব পোড়া হয়নি, এটা ভাজা ভাজা হয়েছে। এটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার ওই পিঠটাও হয়ে যাক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এই পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এপিঠ ওপিঠ দু পিঠই ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এই কলা পাতার মধ্যে ডিম পাতুরি। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবেন।